টাঙ্গাইলের দাম্পত্য কলহ থেকে ছাত্রদল নেতাকে জড়িয়ে স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন স্বামী। নাম পরিচয় সহ ঘটনাটি ছড়িয়ে পড়লে সামাজিক ও ব্যক্তি জীবন বিপন্ন হয়ে পড়েছে বলে দাবি ভুক্তভোগীদের। রাজনৈতিক ফায়দা হাসিলে একটি পক্ষ মিথ্যা অভিযোগ তুলেছে বলে দাবি তাদের, এবং এদিকে স্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ করলেও স্বামীর কাছে নেই কোনো প্রমাণ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। সম্মান নিয়ে বেঁচে থাকার এই আকুতি টাঙ্গাইলের ভুইয়াপুরের দুই সন্তানের এক জননীর। গেল মঙ্গলবার স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের জেরে বসে সালিশি বৈঠক। এতে এই নারীর বিরুদ্ধে এক ছাত্রদল নেতার সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে জোরপূর্বক স্বীকারোক্তির আদায়ের চেষ্টা করে তার স্বামী ও একটি মহল। কিন্তু তা করতে অস্বীকৃতি জানালে ঘটনা গড়ায় থানা পর্যন্ত। অভিযোগ অস্বীকার করে ভুক্তভোগী বলছেন, নির্যাতনের ঘটনা আড়াল করতেই মিথ্যা অভিযোগ ও হুমকি দিয়ে তার জীবন বিপন্ন করে তোলা হচ্ছে। এখন মিথ্যা একটা অপবাদের কারণে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। আমার দুই বাচ্চা আমার কোনো কিছু, সকালেও আমার ভয়ভীতি দেখাইছে অনেকে ফোন করে দিয়ে। এখন তো আমার লাইফের তো রিস্ক, একটা জীবনের রিস্ক হয়েছে, আমার বাচ্চাদের একটা জীবনের রিস্কের বিষয় হয়ে দাঁড়াইছে। এদিকে অভিযোগ আনলেও কোনো প্রমাণ দেখাতে পারেননি ওই নারীর স্বামী। আমি আজ পর্যন্ত কোনো দিন আমার স্ত্রীর গায়ে হাত উঠাই নেই, এইটুকু বলতে পারি। কিন্তু আমি শুক্রবারে আমি চুল ধরে বাইরে পর্যন্ত নিয়ে আসছিলাম, এই পর্যন্তই আমি ওরে মোবাইলটা চিনে নেওয়ার জন্য এইটুকুই করছি। আমি দুইজন একসাথে দেখি নাই, কিন্তু আমি মোবাইলে কথা বলার সময় আমি হাতে নাতে ধরছি। যে অভিযোগটা ছেলে দাঁড় করাইলো তার কোনো প্রমাণ না দিয়ে হাউজের কাছে, সালিশের কাছে উপস্থিত করতে পারলো না। এদিকে স্বজন ও ছাত্রদল নেতার দাবি, রাজনৈতিক ফায়দা লুটতে ভিত্তিহীন অভিযোগ করছে একটি পক্ষ। এই অভিযোগটা আসলে মিথ্যা। এই অভিযোগটা বানোয়াটভাবে এই করে আমার এলাকার কিছু লোক আছে সরাইছে এলাকা হইতে। আমার প্রতি যে অভিযোগটা সেটা ভিত্তিহীন এবং বানোয়াট। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আমরা একটা অভিযোগ পেয়েছি, বাদী ভিকটিমের হাজব্যান্ড সে একটা অভিযোগ দিয়েছে যে তার ওয়াইফ একজনের সাথে পরকীয়া করে। আমরা তদন্ত করতেছি, প্রয়োজনীয় সত্যতা পেলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। এই ঘটনায় বুধবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ভুক্তভোগী নারী। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।